চশমা নিবে, চশমা নিবে, হ্যাঁ চশমা নিতে হবে। তারপরে কথা সেটা হচ্ছে যে আমরা এখন ডিম পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ এখনকার প্ল্যান আর একটু সামনে যাব, ডিম পাহাড়ে একদম টপ পিকে যাব। ডিম পাহাড়টা এক্সপ্লোর করার পরে ইনশাল্লাহ আমরা আরো কিছু ভিউ পয়েন্ট হয়তো বা পাবো, সেগুলো দেখার পর আমরা চলে যাব আলীকদম। ওখান থেকে ডানে ইটের রাস্তা আছে, ওখান থেকে মূলত যে কারণে ডিম। এবার একটু চোখের দেখার একটা ছবি নেব। মেরিঞ্জা ভ্যালি ওই দিক দিয়ে আমরা একটু যাব, একটু লুক নেওয়ার চেষ্টা করব, দেন আমরা ইনশাল্লাহ হাঁসের দিঘি হয়ে নামার চেষ্টা করবো। প্ল্যান সিম্পল, পারবো, কনফিডেন্সটা রাখতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। থানচিকুটি রিসোর্ট থেকে এই পর্যায়ে আমাদের বিদায়ের সময়, বিদায় নিচ্ছি থানচি থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটাও থানচিতেই, ডিম পাহাড় এক্সপ্লোরের দিকে। দেন ডিম পাহাড় এক্সপ্লোর করে তারপরে আমরা বান্দরবন হয়ে চকরিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, মিরিঞ্জাটা হয়ে। তো দেখা হচ্ছে ডিম পাহাড়ে। আমরা থানচি থেকে আমাদের রিসোর্ট থেকে চেক আউট সম্পূর্ণ করে নিয়ে এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ডিম পাহাড়ের দিকে। থানচির অসম্ভব রকমের কিছু অভিজ্ঞতা নিয়ে এখন আমরা যাচ্ছি ডিম পাহাড় এক্সপ্লোরের উদ্দেশ্যে। সত্যি থানচিতে অল্প কিছু সময় থেকেছি, মাত্র একদিন আমরা থানচিতে স্টে করেছি, বাট একদিনের থানচি অভিজ্ঞতাটা আমাদের অসাধারণ ছিল। থানচি এতটা সুন্দর যে কোন জায়গা রেখে কোন জায়গায় যাব, কোনটা রেখে কোনটা এক্সপ্লোর করব, মানে একটা সময় বুঝতেই পারছিলাম না। যাই হোক, আমরা এখন আফিলের দিকে যাচ্ছি। তো খুব বেশি আফিল না, ইজিলি পারা গেছে, কারণ এর আগে আমরা বগালে আফিল করেছি, কিউকারাডাম করেছি। সো এই আফিলগুলো তেমন কিছুই না। তো ভালো লাগছে যে যেটা বলছিলাম আর কি, যে থানচি এতটাই সুন্দর। থানচি আমরা একটু পাজল হয়ে গিয়েছিলাম, আমরা আমাদের কিছু প্ল্যানিংও চেঞ্জ নিয়ে আসছি। যদিও আমরা আরও বেশ কয়েকটা থানচির দর্শনীয় প্লেস এক্সপ্লোর করতে চাইছিলাম, বাট আমাদের সময় হচ্ছে না, একেবারেই সময় হচ্ছে না। কারণ আমরা সবাই প্রফেশনাল, আমাদের নিজস্ব কাজ আছে, আমরা চাকরি করি। তো সব কিছু ব্যালেন্স করে মূলত এখন আমরা যাচ্ছি ডিম পাহাড়ের দিকে। মূলত ডিম পাহাড়টা থানচি এসে যদি ডিম পাহাড়টা এক্সপ্লোর না করি তাহলে মিস হয়ে যাবে, বড় ধরনের একটা মিস হয়ে যাবে। তাই এই মিসটা করা যাবে না। তাই আমরা আমাদের শিডিউল কিছুটা চেঞ্জ করে চিন্তা করছি, দুই একটা স্পট যদি এই ট্রিপে আমরা নাও করতে পারি, কিন্তু আমরা ডিম পাহাড়টা মিস করতে যাচ্ছি না। তাই মূলত আমরা এখন ডিম পাহাড়ে যাচ্ছি। আর ডিম পাহাড় অনেক খারাপ একটা পাহাড়, আশা করছি আপনাদের অ্যাডভেঞ্চার দিতে পারবো। আর ডিম পাহাড়ের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো, সৌন্দর্য তুলে ধরবো, রোমাঞ্চগুলো তুলে ধরবো। দেখেন আমার ফ্রন্ট থেকে দেখেন পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, দেখছেন? এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াটাই মূলত হচ্ছে ডিম পাহাড়। এই হচ্ছে আমাদের স্কোয়াড, আমরা টোটাল 5টা বাইক আছি। সবগুলো বাইক যখন একসাথে থাকে দেখতে অনেক ভালো লাগে, আর মোমেন্টগুলা এনজয়েবল হয়। দেখেন সবাই সিকোয়েন্সলি আমরা থাকার চেষ্টা করি, আর প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, কথা বলি, তার অবস্থান জানতে চাই। তো মূলত যখন আপনারা অ্যাডভেঞ্চারে বের হবেন তো চেষ্টা করবেন আসলে 2-1জনকে সাথে নিয়ে নিতে। এতে করে হয় কি, মানে এই অ্যাডভেঞ্চারটাও যেমন পাওয়া যায় আর ট্রিপটাও 16 আনা পরিপূর্ণ হয়। মানে আপনি যাচ্ছেন, আপনি এমন কিছু জায়গা আছে আসলে এই পার্বত্য অঞ্চলে যে জায়গাগুলোতে আপনি একা যেতে পারবেন না, একা যাওয়া যায় না। দেন সেক্ষেত্রে একজন পার্টনার রাখাটা আসলেই জরুরি। আবার এমনও কিছু মোমেন্ট আছে যে পার্বত্য অঞ্চলে যে কোনো সময় যে কোনো কিছু পেয়ে যেতে হয়, একজনের হেল্পের জন্যও 2-1জন সাথে রাখাটা বেটার। তো চেষ্টা করবেন গ্রুপ নিয়ে পাহাড়ে আসতে, এটা অনেক হেল্পফুল। যখন আসবেন তখন বুঝতে পারবেন। রাস্তা রক্ষার্থে দুই পাশে গাছ কাটা নিষেধ। আমরা এখন আপের দিকে যাব, ডান হয়ে দেন আপের দিকে যাব। সো দেখেন আসলে আপটা অনেক বড়, এখান থেকে আমাদের একটু স্পিড নিয়ে যেতে হবে।
যখন আপনারা আপে উঠবেন তখন চেষ্টা করবেন নিচে থেকে যথাসাধ্য যতটুকু স্পিড নিয়ে উঠবে। বাইকের অনেক কষ্ট হচ্ছে, মোটামুটি কষ্ট হচ্ছে। মোটামুটি একটা আফিল উঠা যাচ্ছে। আবার একটা আফিল আছে। বেশ বেগ পাইতে হচ্ছে, বাট উঠা যাচ্ছে। একটু বেগ পাইতে হচ্ছে, বাট উঠা যাচ্ছে, কারণ আমরা এর চেয়ে বড় বড় আফিল ইতিমধ্যে এক্সপ্লোর করেছি, আফিল পার হয়ে এসেছি। তবে বাইকে বেশি সাউন্ড করতেছে, বুঝতেছি না এটার কারণটা। ডিম পাহাড়ে উঠছিলাম, বাট আরপিএম খুব হাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর গাড়ির নয়েজও আসলে চেঞ্জ হয়ে গেছে। বাইক ভীষণ ক্রাউড করছে, চিল্লাইতেছে, অনেক পেন দিয়েছি। যাই হোক, এই পর্যায়ে আমাদের একটু রেস্ট নিতে হবে, মানে বাইকটাকে একটু ঠান্ডা করতে হবে। আর এটা হচ্ছে ডিম পাহাড় যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়াবো। বাইকের ইঞ্জিনে যথেষ্ট কষ্ট পাইছে, যথেষ্ট চাপ গিয়েছে, তাই একটু টাইম দিতে হবে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। মূলত এই সময়টা আমরা এই ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন অনেকগুলো বাইকার ইতিমধ্যে দাঁড়ায় গেছে। মূলত এখানে দাঁড়ানো একটা উদ্দেশ্য যে আমরা এতটা আফিল করেছি যে বাইকগুলোকে 5-7 মিনিটের জন্য একটু রেস্ট দেওয়া দরকার। আর সবাই এই জন্যই দেয়, মানে ব্যাপারটা এমন না যে আমরা শুধু ভিউ দেখার জন্য এখানে দাঁড়াইছি। এখানে মূলত আমাদের বাইকগুলোকে একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়াইছি। আর এখানকার একটু ভিউটাও আপনাকে দেখাই। দেখেন এই যে পাহাড়, আর পাহাড়ের নিচে এই যে জনজীবনগুলো দেখেন। ওই যে ছোট্ট ছোট্ট যে পাড়াগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আদিবাসী পাড়া। এখানে অনেকগুলো আদিবাসী পাড়া আছে, তবে বান্দরবন, রুমা, থানচি, রাঙ্গামাটি সবগুলো আদিবাসী পাড়া অলমোস্ট সিমিলার। এই জন্যই সিমিলার, প্রত্যেকটা পাড়ার একজন সর্দার থাকে। ওই পাড়ার যাবতীয় ইস্যুগুলা মূলত ওই সর্দারই দেখে। তো প্রত্যেকটা সর্দার চায় কি তাদের স্থানীয় গোত্রের মানুষজন ওই পাড়াটাতে থাকুক, মানে অন্য গোত্রের মানুষজন ওই পাড়াতে না আসে। তারা তাদের নিয়ে থাকতে চায়, তারা অন্য কারোর সাথে থাকতে চায় না। অন্য উপযাচক এসে তাদের পাড়ায় আসলে তারা এটাকে ভালোভাবে নেয় না। এই জন্য মূলত হয় কি পাহাড়ের প্রত্যন্ত প্লেসগুলোতে মাত্র 4-5টা পরিবার নিয়ে এক একটা পাড়া হয়। তো মোটামুটি এটা একটা বড় পাড়া। ওই যে কিছু পাড়া দেখা যাচ্ছে। আর আমরা এখনও টপে উঠি নাই, আমাদের টপে যেতে আরও কিছুটা সময় লাগবে। আমাদের এখান থেকে আলীকদমের ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। তো মোটামুটি আমাদের ডিম পাহাড় এক্সপ্লোর করে আলীকদম যেতে হবে 27 কিলোমিটার। দেন আমরা বান্দরবনের মিরিঞ্জা হয়ে চকুরিয়া হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব, মানে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকেই। ডিম পাহাড় এক্সপিডিশনের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়েছি। তো বিভিন্ন কথা হচ্ছিল, কে কি করব, কিভাবে ডিম পাহাড় এক্সপ্লোর শেষে ঢাকার দিকে যাব, কিভাবে টাইম কনজিউম করব। তো টোটাল সবগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল। ভাই বলেন তো, আমরা তো ডিম পাহাড়ে যাব, তারপরে প্ল্যান কি? আমাদের এখন চশমা নিতে হ্যাঁ, চশমা নিতে হবে। তারপরে কথা সেটা হচ্ছে যে আমরা এখন ডিম পাহাড়ে যাচ্ছি। ডিম পাহাড়টা এক্সপ্লোর করার পরে ইনশাল্লাহ আমরা আরো কিছু ভিউ পয়েন্ট হয়তো বা পাবো। সেগুলো দেখার পর আমরা চলে যাব আলীকদম। আলীকদমে যে আমাদের চেকপোস্ট আছে, আমাদের ওখানে এন্ট্রি করতে হবে। তারপর আমাদের আলীকদমে কিছু রোড আছে, ওগুলো এক্সপ্লোর করে দেন আমরা লামার দিকে নামবো। লামায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু স্পট আছে যেগুলো আমাদের দেখার ইচ্ছা আছে। যাওয়ার পথে স্টে হয়তো বা করবো না, 2-1 ছবি তুলতে পারি।
আর হয়তোবা যেটা করব সেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি, ওই দিক দিয়ে আমরা একটু যাব, একটু লুক নেওয়ার চেষ্টা করব, দেন আমরা ইনশাল্লাহ হাঁসের দিঘি হয়ে নামার চেষ্টা করবো। এটা আমাদের প্রাথমিক প্ল্যান, দেখা যাক কি হয়। তো ব্রো এখনকার প্ল্যান কি? এখনকার প্ল্যান আর একটু সামনে যাব, ডিম পাহাড়ে একদম টপ পিকে যাব, ওখান থেকে ডানে ইটের রাস্তা আছে, ওখান থেকে মূলত যে কারণে ডিম ওখানে 3টা আর কি ডিম সিমেন্টের মতো একটা বানানো হয়েছে, তো অনেক সময় দেখা মানে যাই নাই ওইটাই, তো এবার একটু চোখের দেখা আর একটা ছবি নেব। ওকে রাসেল ভাই কি করবো বলেন? প্ল্যান সিম্পল, টাইম কনজিউম করতে প্ল্যান সিম্পল, পারবো। কনফিডেন্সটা রাখতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। ওকে আল্লাহ ভরসা। সহি সালামতে আনছে, ঠিক আছে, চাচ্ছি যে ওনার কাছে যেন বাকিটুকু সহি সালামতে নিয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা আবারও যাত্রা শুরু করি। অল্প সময় যাত্রা বিরতি শেষে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছি। আমাদের গ্রুপের সবাই আবারও এখানে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে বুঝলাম না ব্যাপারটা। এই গুরু এখানে দাঁড়ানোর কারণ কি? আচ্ছা, আমরা তো এটা দিয়ে যাবো না, তাই না? আমরা তো এটা দিয়ে যাচ্ছি না, এটা দিয়ে যাবো তো আমরা সামনে দিয়ে যাবো। এখানে ছোট্ট একটা পাড়া আছে, আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ পাহাড়ি ফ্রুটস খেয়ে নিতে পারেন, জুস খেয়ে নিতে পারেন, আর টুকিটাকি খাবার দাবার একটু রেস্ট নিয়ে নিতে পারেন। বরাবরের মতন আবারও আমাদের যাত্রা শুরু। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাস্তা শেষ হয় না। আর খারাপ যে লাগছে ব্যাপারটা এমনও না, বেশ উপভোগ্য ছিল, উপভোগ করছি। যেখানে পাচ্ছি দাঁড়াচ্ছি, চা খেয়ে নিচ্ছি, আদিবাসী মানুষজনের সাথে গল্প করছি, কথা বলছি। যদিও তারা অন ক্যামেরা আসতে চায় না, তাই তাদের পার্সোনাল ইস্যু থাকতে পারে, আমরাও তাদের নিচ্ছি না, আবার যারা আসতে যাচ্ছে তাদের নিচ্ছি। তো এমনই ব্যাপারটা, আসলে কারো প্রাইভেসি নষ্ট হয় এমন কাজ কখনোই করা ঠিক না। তো আমরাও করি না, যেহেতু আমরা পাহাড়ি মানুষ না, আমরা পাহাড়ে ঘুরতে আসি, আমরা তাদের গেস্ট। তো আমাদের জন্য স্থানীয় মানুষরা সাফারার হয়, কষ্ট পায়, এমন কোনো কাজ আসলে আমাদের করা ঠিক না এবং করা যাবে না। চেকপোস্ট থেকে আমাদের ক্লিয়ারেন্স কমপ্লিট করে, মানে আমাদের এনআইডি ইনফরমেশন, বাবার নাম, ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার দিয়ে দেন আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চলে আর ভিউ দেখে ভাই, পাহাড়ি ভিউ, ওয়াও। তবে বাংলাদেশ আর্মিরা কিছু দূর পরপর একটা চেকপোস্ট রাখে, এটা একটা বিরক্তিকর হলেও ভাই এটাতে বিরক্ত হবেন না। এই জন্য হবেন না কারণ পাহাড়টাকে শান্ত রাখার জন্য আর বাংলাদেশ আর্মি যে কী লেভেলের কাজ করে ভাই, তারা একদিন না থাকুক তো কী অবস্থা হবে এটা আসলে মানে বলার ভাষা রাখে না। তাই চেকপোস্টগুলো বারবার করছে, একটু সময় নষ্ট হয়, কিন্তু তারপরে বিরক্ত হওয়া যাবে না। এটাকে একটু মাইনা নিয়ে, একটু মেনে নিয়ে। দেখেন ভিউ দেখেন, ওয়াও ওয়াও ওয়াও। এই যে আমরা ডিম পাহাড় দেখতে পাচ্ছি আমাদের সোজা। ও রে মাবুদ, ডিম পাহাড়ের এই ভিউ পয়েন্ট থেকে পাহাড় ছাড়াইটা একবারে দেখা যাচ্ছে, মানে যথেষ্ট খারাপ। অবশ্যই সাধারণ চালাইতে হবে, সাধারণ চালাইতে হবে, বুঝে চালাইতে হবে। দেখেন এখান থেকে একবার ক্লিয়ারলি এই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। একটু থামতে হবে, রেঞ্জ নিয়ে যেতে হবে, বুঝে শুনে যেতে হবে। সো পিছন থেকে একটু রান করে যেতে হবে। আমাদের টিম লিডার অলরেডি আমাদেরকে ইশারা করছে দাঁড়ায় যান, এখান থেকে রানিং হয়ে যেতে হবে, না হলে উঠা যাবে না। সো আমরা একটু দাঁড়ায় গেলাম, এখান থেকে মূলত রান নিয়ে দেন আমরা এই পাহাড়ের দিকে উঠবো। অনেক উঁচু ভাই, অনেক উঁচু। সো ক্রেজি হওয়ার সুযোগ নাই, হিসাব নিকেশ করে যেতে হবে, যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন। তো সবাই একটু দাঁড়ায় গেলাম, একটু ডিসকাস করে নিব কিভাবে উঠবো। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রুটে এখন আমরা, মানে ডিম পাহাড়কে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল পাহাড় বলা হয়, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড় যেটা সর্বোচ্চ উচ্চতায় এই পাহাড়ের রুটটা। তাই ডিম পাহাড়কে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল পাহাড় বলা হয়। মানে
সমতল থেকে সর্বোচ্চ উচ্চতায় যে রোড বাংলাদেশে, সেটাই মূলত হচ্ছে ডিম পাহাড়ের এই রোডটা। তো আমরা এখন উঠছি পাহাড়ের উপরে, আমি ফুল পিক আপে আছি, আমরা আপের দিকে উঠছি। তো এখন গিয়ার শিফট করতে হবে, এখানে এই গিয়ারটা খুব হিসাব নিকাশ করেই করতে হবে। তো ভীষণ এক্সাইটেড লাগছে, সবাই ফটোশ্যুট করছে, এনজয় করছে মোমেন্টটা। অবশ্যই এনজয় করবেন আপনারাও, তবে একটু হিসাব নিকাশ করেই করতে হবে, কারণ হিসেবে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, একটু মিস্টেক হয়ে যায়, তাহলে বড় ধরনের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্সাইটমেন্ট তো থাকেই নর্মালি, এক্সাইটমেন্টটাকে যতটা পারা যায় কন্ট্রোলে রেখে সেফলি রাইডটা করা। তো উঠছি বাংলাদেশের সর্বোচ্চ হাইয়েস্ট মোটরবল রোডে। ওয়াও, মাশাআল্লাহ, বিশাল একটা খারাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমাদের গ্রুপের লোকজন সামনে উঠে গেছে, এখন গিয়ার শিফটিং করতে হবে। উঠছি ধীরে ধীরে, ইঞ্জিনের উপর যথেষ্ট প্রেশার হচ্ছে, উঠে যাবো ইনশাল্লাহ। উঠছি, আমার গ্রুপের সবাই সামনে চলে গেছে। তো একটা জিনিস আপনাদের একটু টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে আপনারা যখন হিলের দিকে উঠবেন, অবশ্যই আপনাদের সামনের বাইক থেকে একটা ডিস্টেন্স মেনটেন করবেন, কারণ আমরা যখন ডাউন থেকে আপে উঠি একটা স্পিড নিয়ে কিন্তু উঠতে হয়, মানে আপনি যতটুকু আপ করবেন তার 50% কিন্তু আপনার একটানেই উঠতে হবে। আর আপনার সামনে যদি কেউ থেকে থাকে খুব কাছে, তখন কিন্তু এই স্পিডটা নিয়ে ওঠাটা একটু টাফ হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন একটা গ্যাপ রাখতে, যেন আপনি আপনার মতো স্পিড নিয়ে অ্যাট এ টাইমে পাহাড়ে উঠতে পারেন। অলরেডি আমরা উঠে গিয়েছি ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, আর একটুখানি গেলেই আমরা ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়া পেয়ে যাব। ওই যে দেখুন, আমরা এখন ডান করে দেন আবার আপ করব। তো আমি মাঝে মধ্যে একটু ডিস্টেন্স নিয়ে নিই, আমার যে লাস্ট ম্যান ছিল তাকেও একটু স্পেস দিয়েছি, কারণ আমার এখানে একটু স্পিড নিতে হবে। এটা স্পিড নিয়ে 50% উঠে যেতে হবে, দেন গিয়ার শিফট করে আবার পাহাড়ের চাহিদা মতো ই করতে হবে। আমি গিয়ার চেঞ্জ করেছি, আর একটা চেঞ্জ করলাম, মানে এতে করে হয় কি, বাইকের যে ইঞ্জিনের ওপর চাপটা কম পড়ে। চাপ পড়ে, আপনি যত ভালোই চালান না কেন ইঞ্জিনে চাপ পড়ে, কিন্তু চাপটাকে আমাদের একটু টেকনিক করে যতটুকু পারি কম দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসম্ভব ভালো লাগছে অনুভূতিটা। দেখেন সামনে বাইকগুলো দেখতে কত ভালো লাগছে। আমরা উঠে যাচ্ছি, অলমোস্ট আমরা চলে এসেছি, অলমোস্ট চলে এসেছি। আমাকে একটু স্পিডে যেতে হবে, আর একটু স্পিড নিচ্ছি। আমি এখন একটা গিয়ার শিফটিংয়ে যাব। দেখেন আমার সামনে যখন স্লো থাকার কারণে আমার একটু স্লো করতে হলো, এইগুলা একটু খেয়াল করবে। এটা আসলে পাহাড়ে এইটুকু কৌশল জানা থাকলে তেমন কোনো প্যারা হয় না বললেই চলে। দেখেন পাখির মতো উঠতেছে ভাই সামনে। তো দুঃখের বিষয় হচ্ছে, আমরা চাইছিলাম যে ডিম পাহাড়ে আমরা কিছুটা সময় স্পেন্ড করব, বাট আমাদের হাতে একেবারেই টাইম নাই। তো ইচ্ছে থাকার পরেও আমরা আসলে ডিম পাহাড়ে স্টে করি নাই, করাটা ঠিকও হবে না, কারণ আমাদের অলমোস্ট 450 কিলোমিটার আরও রান করতে হবে। তো আমরা আর সময় অপচয় করতে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট আলীকদমের দিকে। আলীকদম হয়ে মিরিঞ্জা হয়ে দেন চকরিয়া হয়ে দেন আমরা আমাদের গন্তব্য ঢাকা থেকে যাব। তো আমাদের একটা এনজয় করুন। কিভাবে আমাদের এই ভিডিওগুলোকে আপ করা যায় অবশ্যই পরামর্শ দিন। তারপরে এই পাহাড়, ডিম পাহাড়, মিরিঞ্জা, আলীকদম, বান্দরবন পাহাড় নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোনো সাজেশন থাকলেও তাও দিতে পারেন, আমি নিজেকে শুধরাই নেব। ডিম পাহাড় থেকে নামার সময় আমাদের এখন একটু ডাউনে যেতে হবে, বেশ খাড়াই, মোটামুটি ডাউন আছে। তো সমস্যা নাই, আমরা এর আগে যতগুলো ডাউন করছি তো তার চেয়ে কমেই ডাউন। সো পারা যাবে ইনশাল্লাহ, ইজিলি পারা যাবে। দেখেন ডাউনে যাচ্ছি। আর একটা কথা, আপনারা যখন পাহাড় রাইড করবেন পাহাড়ের চাঁদের গাড়িগুলো থেকে একটু সাবধান থাকবেন, এরা ভীষণ বেপরোয়াভাবে গাড়ি চালায়। তো ওদেরকে কিছু বলে লাভ নাই, আপনার সেফটি আপনাকে মেশিওর করতে হবে। সো
আপনি আপনার সেফটি নিজে ইনশিওর করবেন, আপনি নিজেই সেফ থাকার চেষ্টা করবেন, ওদেরকে সাইড দিয়ে দেন আপনি আপনার স্পেস নিয়ে রাখবেন, তাহলে আশা করছি কিছু হবে না। দেখেন না, ওরা পাগলের মতো চালায়, মানে ওরা বাইকারদেরকে টোটালি পছন্দ করে না, কম্পিটিটর হিসেবে নেয়, আর বাইকার দেখলে আরও স্পিড বাড়ায় দেয়। তো কী করার, যেহেতু তারা পাহাড়ের মানুষ, তাদেরকে তাদের স্পেসটা দেওয়ার চেষ্টা করবেন, আর আমরা আসলে মিউচুয়াল করে চলার চেষ্টা করব, কারণ যেখানে যারটা চলে এই আর কি। উপভোগ করেন, দেখেন না কি মজা লাগতেছে, ডাউনহিল করছি, ভালো লাগতেছে, অনেক এনজয় করছি। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, যদি দেখা যায় ভালো করে, দেশটাকে যদি প্রাণ খুলে দেখেন, দেখবেন যে অনেক ভালো লাগতেছে। দেখেন আর কি ওয়েদার, এত ঠান্ডা, মানে পুরো প্রাণ জুড়াই যাচ্ছে। এই ওয়েদারটা মনে হচ্ছে যে আজকের ওয়েদারটা টোটালি শুধু আমাদের জন্যে। এত সুন্দর, এত বাতাস, ঠান্ডা, বাইক চালাচ্ছি, কোনো ক্লান্ত লাগছে না এখন পর্যন্ত। জানি না সামনের দিকে কী আছে বা সমতলে কী আছে, তো দোয়া করবেন সবাই আমরা যেন সহি সালামতে আমাদের নিজে ফিরতে পারি, আর আপনাদের জন্য একটার পর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। যদিও আমার চ্যানেলটা খুবই ছোট্ট, চ্যানেলটাকে বড় করতে আপনাদের সহযোগিতাও কামনা করি। আমি একটা কথা বারবার বলি, বাইকাররা হচ্ছে পাখির মতো, মানে আজকে আমরা এখানে তো কালকে আর একখানে। আসলে ওরাটাই আমাদের নেশা, করতে ভালো লাগে, ভালোবাসি। আপনার যাই থাকুক না কেন ভাই, আপনি যদি একটা ভালো মন না থাকে তাহলে আপনি বাইকার হইতে পারবেন না। বাইকার হইতে গেলে আপনার ভালো মন থাকতে হবে, সবার সাথে মেশার ক্ষমতা থাকতে হবে। কারণ আপনারা যেখানেই যান না কেন, আপনি যদি সিঙ্গেল বাইক নিয়েও কোথাও যান, আপনার যদি ভালো মেশার একটা মন থাকে, আপনি দেখবেন যে একটা গ্রুপ পেয়ে গেছেন। আমরা কিন্তু আমাদের জার্নিটা শুরু করেছি 2 জন থেকে, তারপর চিটাগংয়ে আমরা আরও পেয়েছি 3 জন, আমরা হয়েছি 5 জন, বান্দরবনে এসে আমরা পেয়েছি আরও 6 জন, মানে আমরা হয়েছি টোটাল 11 জন। একবার ভাবেন যে এই মানুষগুলো কিন্তু সবাই আমাদের আননোন ফেস, শুধু একটা সুবিধা, একটা ভালো হৃদয় থাকার কারণে সবার সাথে আমরা মিশে যেতে পারছি। তো আসলে বাইকার যখন হবেন আপনারা, আপনাদের সব কিছু থাকার পরে আপনাদের একটা ভালো মন থাকতে হবে, একটা সবার সাথে মেশার মানসিকতা থাকতে হবে, আর এই বিষয়গুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। হয়তো সব কথা সবার সাথে নাও মিলতে পারে, তো শোনার মানসিকতা থাকতে হবে, আর পরিবেশ পরিস্থিতি বোঝারও মানসিকতা থাকতে হবে, তাহলে জীবন সুন্দর। পাহাড়ি রাস্তায় সেই সকাল থেকে রান করা শুরু করেছি, এখনও করছি, আরও করতে হবে অলমোস্ট আমাদের 20 কিলোমিটার। যদিও এখান থেকে আলীকদম হচ্ছে 17 কিলোমিটার, তারপরেও আমাদের মানে হিল রান করতে হবে আরও 20 কিলোমিটার। আলীকদম থেকে মিরিঞ্জার ডিস্টেন্স হবে 10 কিলোমিটার, তো 17, 10, 27, মানে টোটাল আমাদের আরও প্রায় 30 কিলোমিটার মতো হিলেই চালাইতে হবে। খারাপ লাগছে না, কারণ ওয়েদারটা খুবই একটা ভালো ওয়েদার পেয়েছি, রোদ নাই, আবার বাতাস আছে, ঘামছি না, এই জন্যই মূলত বেশি ভালো লাগছে। তবে যদি যেদিন বেশি রোদ হয়, সুয়েট করে, শরীর বেশি ঘামে, তখন জার্নিটা একটু কঠিন হয়ে যায়, নর্মাল জার্নির চেয়ে সেই জার্নিটা একটু কঠিন হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত, পাহাড়ে এখন পর্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি। এখানে আপনার আলীকদম 16 কিলোমিটার দেখাচ্ছে। এই যাত্রায় এখানে দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট আছে, অলরেডি অনেকগুলো বাইকার ভাই এখানে রেস্ট নিচ্ছে, তারা এই ভিউটা এনজয় করছে, কিন্তু কিছু করার নাই, আমাদের হাতে সময় টোটালি নাই। তো ইচ্ছা থাকার পরেও আসলে এখানে স্টে করতে পারছি না, ব্যাক করতে হবে। তো ঠিক আছে ভাই, এনজয় করেন, আল্লাহ হাফেজ। তো আসলে ইচ্ছে থাকার পরেও এখানে দাঁড়ানো হলো না, কারণ সব জায়গায় আসলে দাঁড়ানো যাচ্ছে না, আর আমরা যতগুলা ভিউ অলরেডি পেয়েছি মাশাআল্লাহ, একটা চেয়ে একটা সুন্দর। আর যেহেতু অনেক দূরে যেতে হবে, তাই আমাদের এখন চালানোর উপর থাকাটাই বেটার, একটা আফিল এখন আমাদের করতে হবে। ইজিলি উঠে গেলাম, মানে পিছন থেকে যখন একটু রান করে আমরা সামনের দিকে যাব, তখন ইজিলি আপনারা যেতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, যারা সবেমাত্র আমার চ্যানেলে ঢুকেছেন, আপনাদের বলে রাখছি, আলীকদম নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি অলরেডি মিরিঞ্জা নিয়ে ভিডিও বানিয়েছি, তারপরে আলীর দুর্দান্ত একটা
টুরিস্ট প্লেস দুর্দান্ত। মানে যদি কয়েকটা চ্যালেঞ্জিং প্লেস থাকে তার মধ্যে হচ্ছে আলীর গুহা অন্যতম। তো আলীর গুহা নিয়েও আমরা অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অন্য লেভেলের অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা আমার আলীর গুহার ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আর যারা মিরিঞ্জা ভ্যালিতে যেতে চাচ্ছেন তারাও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি টোটাল মিরিঞ্জা ভ্যালির একটা টোটাল গাইডলাইন দিয়ে একটা ভিডিও বানিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না। তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আলীকদম নিয়ে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি সেই ভিডিওগুলো সময় থাকলে দেখে নিতে পারেন। আর্মি ক্যাম্প আছে, এই ক্যাম্প থেকে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে আবারও বেরোতে হবে। তবে একটা সুবিধা হয়েছে, আমরা যখন থানচি থেকে আলীকদমের ফার্স্ট চেকপোস্টে গিয়েছিলাম, ওই চেকপোস্টটা আমাদের একটু ফেভার করছে। ফেভারটা হচ্ছে যে আমাদের এই আলীকদম পর্যন্ত 4টা চেকপোস্ট পড়বে টোটাল। তো এই 4টা চেকপোস্টে তারা আমাদের ফার্স্ট চেকপোস্ট, যেটাকে 26 কিলো চেকপোস্ট বলে, এই 26 কিলো চেকপোস্টে আমরা 5 জন আমাদের এনআইডি কার্ড দিয়েছি, সাথে কিছু বেসিক ইনফরমেশন দিয়েছি, যেটা বরাবরই সব চেকপোস্টে দিতে হয়। দেওয়ার পরে উনি আমাদের একটা সিরিয়াল নাম্বার দিয়েছেন যে আপনারা প্রত্যেকটা চেকপোস্টে বলবেন যে 26 কিলোর চেকপোস্টে আমরা অলরেডি আমাদের ডকুমেন্টস সাবমিট করেছি। সো বাকি চেকপোস্টে আর আমাদের কোনো প্রকার কোনো সময়ক্ষেপণ হবে না। তারা আমাদেরকে একটা সিরিয়াল নাম্বার বলেছে, আমরা জাস্ট আমাদের সিরিয়াল নাম্বারটা বললে তারা আমাদের ক্লিয়ারেন্স দিয়ে দিবে। এই হচ্ছে এই চেকপোস্ট। তো আমাদের গ্রুপে একজন গিয়েছেন অলরেডি ভিতরে, তিনি যে জাস্ট আমাদের সিরিয়াল নাম্বারটা বললে আমাদের ছেড়ে দিবে। যাই হোক, আবারও আমরা আমাদের চেকপোস্ট ক্লিয়ারেন্স সম্পূর্ণ করে আমাদের যথারীতি যাত্রা শুরু করেছি। তবে ভালো লাগার ব্যাপার এই হচ্ছে যে এই চেকপোস্ট ক্লিয়ারেন্স পেতে আমাদের সর্বোচ্চ 50 সেকেন্ডের মতো সময় লেগেছে। তার মানে 26 কিলোর চেকপোস্টে যে অফিসার ছিলেন উনি আমাদের যে কী লেভেলের একটা উপকার করছে সেটা আমি আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমরা যখন কেওক্রাডং বগালেক হয়ে থানচি পর্যন্ত এসেছি, প্রত্যেকটা চেকপোস্টে আমাদের অনেক সময় গিয়েছে, অনেক সময়। আর ওই সাইডটা এখন পর্যটকরা সবচেয়ে বেশি চেপে গেছে। মানে থানচির চেয়ে আপনাদের বান্দরবন সাইড, মানে বগালেক কেওক্রাডংয়ে এখন এত পরিমাণ পর্যটক চাপ যে চেকপোস্টগুলোতে অনেক অনেক বেশি সময় লাগছে। আর সেই ক্ষেত্রে থানচি আমার মনে হচ্ছে কিছুটা ডিজিটালাইজেশনের দিকে চলে গেছে। খুব সুন্দর একটা চেকপোস্টে জাস্ট পেপার জমা দেওয়ার পরে আর কোনো চেকপোস্টে পেপার দিতে হচ্ছে না। ব্যাপারটা সত্যিই ভালো লাগছে আমাদের। আমরা এটা নিয়ে আমাদের গ্রুপে ডিসকাস অলরেডি করেছি যে এরকম হলে তো খুবই ভালো হয়। আমরা যারা আছি আমাদের কিছুটা সময় সেভ হয়, আর আমরা যদি আমাদের কাজ সেরে আবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে পারি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এখন আছি আলীকদমে। এটা মূলত হচ্ছে আলীকদমের আলীকদম বাজার। আর এখানে দেখা যাচ্ছে যে আলীকদম 0 কিলোমিটার, মানে আমরা এখন আছি রাইট নাও আলীকদমে। এই হচ্ছে আলীকদম বাজার। তো আমরা এখন আছি আলীকদমের আলীকদম বাজারে। আর এই হচ্ছে আলীকদম ফায়ার স্টেশন, তারপরে আলীকদম বান্দরবন, এটা হচ্ছে উপজেলা পরিষদ। এই তো পার্বত্য অঞ্চলের বাজারগুলো মূলত এমনই হয়। অন্যান্য অঞ্চলের যে জাঁকজমকপূর্ণ বাজার এরকম হয় না। তারপরেও যারা থানচিতে যায় তাদের মূলত আলীকদম বাজার দিয়েই যেতে হয়। এই পর্যন্ত ঢাকা থেকে বাস আসে, তারপরে বিভিন্ন মাধ্যম হয়ে থানচি যেতে হয়। তো সামনে বাজারের বেশ কিছু দোকানপাট আছে, তারপরে ঢাকাগামী কিছু গাড়িও আপনারা এই আলীকদমে দেখতে পারবেন। আর এখানে আপনারা চাঁদের গাড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন টোটো, এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এইগুলা আপনাদের আলীকদম ঘুরতে সাহায্য করবে। তারা আলীকদমের যে ট্যুরিজম প্লেসগুলো আছে মূলত সেই প্লেসগুলোতে আপনার নিয়ে যাবে। আর এই যে হচ্ছে আলীকদম বাস স্টপিস, এখানে বেশ কিছু বাস পার্কিং আছে, সামনে আছে হানিফ আছে, সামনে একটা দাঁড়ানো আছে। এই বাসগুলো মূলত ঢাকা থেকে আলীকদম আসে, আবার আলীকদম থেকে ঢাকা থেকে যায়। তো আপনারা যদি আলীকদম এক্সপ্লোর করতে চান তো এই বাসগুলোতে আসতে পারেন। আর আপনারা যদি থানচির দিকে যেতে চান তো আপনাদের আগে আলীকদম আসতে হবে, দেন এখান থেকে থানচিতে যেতে হবে অন্য কোনো মাধ্যমে। আলীকদমের কয়েকটা জনপ্রিয় পর্যটক স্পটের মধ্যে অন্যতম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি।
তারপর হচ্ছে মারায়তং পাহাড়। ঠিক আমার বাম সাইডে দেখা যাচ্ছে না গাছের জন্য, মূলত এই পাহাড়ে হচ্ছে আলীকদমের বিখ্যাত মারায়তং পাহাড়। মূলত এই পাহাড় ক্যাম্পেইনের জন্য স্বর্গ বলা হয়। তো আপনারা যারা মারায়তং যেতে চান তারা এখান থেকে আপনাদের মারায়তং যেতে হবে। আর আমাদের ঠিক সামনেই মূলত পড়বে হচ্ছে মিরিঞ্জা, মানে মিরিঞ্জা হয়ে দেন আপনাদের মারায়তং যেতে হয়। আর মারায়তং থেকে 6 কিলোমিটার সামনে গেলে আপনারা পেয়ে যাবেন আলীর গুহা। এই হচ্ছে আলীকদমের গেট। আলীকদম আমাদের থ্যাংক ইউ জানাচ্ছে, মানে আর 30 সেকেন্ডের মধ্যে আমরা আলীকদম থেকে এক্সিট করে লামায় চলে যাব। মূলত এই যে বাইক স্টার্ট করলাম করে আমরা এখন আছি আলীকদম, আমরা এখন লামায়। ওয়েলকাম টু লামা। আলীকদমের গেট পার করার সাথে সাথে দেখেন লামার একটা ভাইব পাওয়া যায়। ওই যে দূর থেকে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো আমাদের হাত সামনে রাখছে। স্বাগতম লামা। আমরা এখন আসছি মিরিঞ্জা ভ্যালিতে। আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, এখন আমাদের পাশে যে পাহাড় আছে মিরিঞ্জা পাহাড়। আর এই অঞ্চলে প্রায় মিরিঞ্জা পাহাড়ের আশেপাশে যতগুলো পাহাড় আছে মূলত সবগুলো পাহাড়ে হচ্ছে রিসোর্ট। আর লামা সবচেয়ে মানে পার্বত্য অঞ্চলে সবচেয়ে যে সমসাময়িক সময় যে জনপ্রিয় প্লেসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিরিঞ্জা। একটু আপনাকে দেখাই, ওই যে দেখেন মিরিঞ্জার সেই যে ভাইরাল ফটেজগুলো, ওই যে মিরিঞ্জা পাহাড়। তো দেখাতে পাচ্ছি না রানিং অবস্থায়। এই যে এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাল হিল, এটাও একটা রিসোর্ট। তো লামার এই স্থানটা থেকে শুরু করে প্রায় 3-4 কিলোমিটার মতো যতগুলো পাহাড় আছে তো সবগুলো হচ্ছে রিসোর্ট আর রিসোর্ট। ওই যে দূরের যে বিল্ডিংটা দেখছেন মূলত এটা হচ্ছে মিরিঞ্জা পাহাড় আর এটা হচ্ছে মিরিঞ্জা রিসোর্ট। তো আমরা এখন আছি লামা মিরিঞ্জায়, উপভোগ করুন লামা মিরিঞ্জা। প্রিয় দর্শক, মিরিঞ্জার এই পয়েন্ট থেকে হয়তো রিসোর্টগুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। রানিং অবস্থায় কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আমি দেখতে পাচ্ছি। দেখেন পুরো মিরিঞ্জা হিলটা দেখা যাচ্ছে, মিরিঞ্জা পাহাড়টা দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে মিরিঞ্জা পাহাড় যাওয়ার রাস্তা। একটু সামনে মিরিঞ্জা পাহাড় যাওয়ার রাস্তা আমরা পেয়ে যাবো। হয়তো 1 মিনিটের মতো সময় লাগবে, আশা করছি 1 মিনিটও লাগবে না। আমরা মিরিঞ্জা গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে রেংকং স্টোর, মিরিঞ্জা পাহাড়ের ঠিক মুখে। এই হচ্ছে মিরিঞ্জা পাহাড়ে ওঠার রাস্তা। অলরেডি একটা বাস এখানে দাঁড়িয়েছে। এই দিক দিয়ে মূলত আপনাদের মিরিঞ্জায় যেতে হবে। এই যে হচ্ছে অ্যাডভেঞ্চারাল হিল, তারপরে মিরিঞ্জা ডেঞ্জার হিল, রয়্যাল হিল রিসোর্ট, সমস্ত রিসোর্টের প্রায় 80% হচ্ছে এই পাহাড়ের উপরে। তো সময় স্বল্পতার কারণে তো আমরা আজকে এখানে দাঁড়াতে পারছি না। এটা হচ্ছে মিরিঞ্জা বাগান। অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আবারও ফিরে আসবো মিরিঞ্জা। আজকে এই পর্যন্তই। ভালো থাকুক প্রিয় মিরিঞ্জা, দেখা হবে খুব দ্রুত।